কানে ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে ৩ জন শিক্ষার্থীকে। অপরাধ, তারা ফাঁকা ক্লাসরুমে নামাজ আদায় করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কলেজে কোনো নামাজের স্থান না থাকায় ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা একটি ফাঁকা ক্লাসরুমে নিরিবিলি নামাজ আদায় করছিলেন। সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে, আর এরপরেই চরম হেনস্থার শিকার হতে হয় তাদের। ঘটনাটি আবারও উদ্বেগ তৈরি করেছে সেখানে মুসলিম সংখ্যালঘুরা কতটা বৈষম্য ও ভয় নিয়ে জীবনযাপন করেন। দ্য হিন্দুতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভিডিও ছড়িয়ে পড়ার পর উগ্র হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি এবং বাজরাং দল কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে যেন ছাত্রদের শাস্তি দেওয়া হয়। ফলে কলেজ কর্তৃপক্ষ ৩ শিক্ষার্থীকে কানে ধরিয়ে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ সময় সংগঠনের কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দিতেও দেখা যায়। যদিও পরিস্থিতি সহিংসতায় রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণ নেয় মহারাষ্ট্র পুলিশ। এনডিটিভিতে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ছাত্ররা স্পষ্ট জানায় তারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি, বরং নামাজের নির্দিষ্ট সময় হওয়ায় তাদের বাধ্য হয়েই শ্রেণীকক্ষে নামাজ আদায় করতে হয়েছিল। কলেজে মুসলিমদের জন্য কোনো প্রার্থনার স্থান নেই, এটিও তারা উল্লেখ করেন। ঘটনার পর মুসলিম অধিকার কর্মী ও আইনজীবীরা কলেজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তাদের দাবি, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত, তাই নামাজ পড়া কোনো অপরাধ নয়, বরং ছাত্রদের প্রকাশ্যে অপমান করা সাংবিধানিক অধিকার লঙ্ঘন। ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত তথ্যে জানা যায়, বিষয়টি নিয়ে অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হলেও পুলিশ এখনও কোনো মামলা গ্রহণ করেনি। ফলে প্রশ্ন উঠেছে, আইন কি সবার জন্য সমান, নাকি কেবল সংখ্যাগরিষ্ঠদের জন্য? সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, ঘটনাটি শুধু একটি কলেজের ৩ জন ছাত্রকে নিয়ে নয়, বরং এটি ভারতের মুসলিম সংখ্যালঘুদের বাস্তবতা, যেখানে নামাজ পড়ার মতো স্বাভাবিক ধর্মীয় অনুশীলনকেও অপরাধ বানানোর প্রবণতা বাড়ছে। অথচ একই সময়ে ভারতের কিছু গণমাধ্যম প্রতিবেশী দেশগুলোকে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তোলে। পরিস্থিতি আজ এমন যে, তথাকথিত সেকুলার ভারতে মুসলিমদের ধর্মীয় পরিচয় একটি সাধারণ অধিকার নয়, বরং এক ধরনের ঝুঁকি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।